বোতল বুথ লিখেছেন হুমায়ুন আহমেদ। সপ্তম পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। অরুয়াপা বলেছিল আমাদের রয়্যাল বেঙ্গল ফুটবল টিম চ্যাম্পিয়ন হলে সে তার মাথার চুল কেটে ফেলবে। এসব হচ্ছে কথার কথা। আমরা সব সময় বলি ওই তো সেদিন আমাদের ক্লাসের মনসুর বলল সে যদি এক জগ পানি এক চুমুকে খেতে না পারে তাহলে তার নাম বদলে ফেলবে। আধ জগ খাওয়ার পর চোখ টোক উল্টো এক কাণ্ড। তার জন্য তো তার নাম বদলানো হয়নি। কিন্তু অরুয়াপা সত্যি সত্যি তার মাথার চুল কেটে ফেলল। আমার মা খুব শান্ত ধরনের মহিলা, সহজে রাগটাগ করেন না। তিনি পর্যন্ত রেগে ভূত চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে ফেললেন। কেন চুল কাটলি? অরুয়াপা সহজ গলায় বলল, বাজিতে হেরেছি তাই চুল কাটলাম। এত সুন্দর চুল কাটলি, একটু মায়াও লাগলো না? না, লাগলো না। তুই কি পাগল হয়ে গেলি? না, হইনি। তবে এখন তোমার চিৎকারে পাগল হব। চুল কাটায় অরুয়াপাকে কি যে বিশ্রী দেখাচ্ছিল বলার নয়। তাকে দেখাচ্ছিল ছেলেদের মতো। আমার কাছে মনে হলো অরুয়াপা চুল না কাটলেও পারত। আমরা চ্যাম্পিয়ন হয়েছি ঠিকই, কিন্তু সেটা সম্ভব হয়েছে বোতল বুথের জন্য। সে সাহায্য না করলে সবার সাথে চসাত গোলে হাঁটতাম। কাজেই এই জেতার ফাঁকি আছে। ফাঁকির খেলার কারণে বেচারি অরুয়াপার সব চুল চলে যাবে। তা কি ঠিক? অরুয়াপা অবশ্যই বোতল বুথের কথা একেবারে বিশ্বাস করে না। সে সায়েন্সে পড়ে তো তাই। সায়েন্সে পড়লে সবকিছু অবিশ্বাস করতে হয়। সেই দিন বাসায় মন্টুবাই এসেছিল। তিনি বইটই পড়ে হাত দেখা শিখেছেন। সবসময় তার পকেটে একটা ম্যাগনিফাইং গ্লাস থাকে। কেউ যদি হাত দেখতে চায় উনি গম্ভীর মুখে বসে যান। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি সব রেখাটেখা টেনে বলেন, বৃহস্পতি ক্ষেত্রটা ভালো মনে হচ্ছে না, তবে মঙ্গলের ক্ষেত্রে জব চিহ্ন আছে, প্রচুর অর্থ লাভ হবে। মন্টু ভাই এখন ভাবে কথা বলেন যে সবাই মুগ্ধ হয়ে যায়। আর মনে মনে তিনি যা বলেন সবই সত্যি। সেই মন্টু ভাইয়ের ম্যাগনিফাইং গ্লাস অরুয়াপা একদিন নর্দমায় ফেলে দিয়ে বলল, আপনি এইসব অবৈজ্ঞানিক কথা আর বলবেন না তো মন্টু ভাই। খুব রাগ লাগে। মন্টু ভাই আহত গলায় বললেন, দুপাতা বিজ্ঞান পড়ে এই কথা বলছিস? শেক্সপিয়ার কি বলেছিল জানিস? তিনি বলেছিলেন, দেয়ার আর মানি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। তিনি বিজ্ঞানী ছিলেন না বলেছিলেন। আর তুই বুঝি বিরাট সায়েন্টিস্ট। দুজনই বিরাট তর্ক বেঁধে গেল। শেষমেশ রাগ করে মন্টুভাই চলে গেলেন। অরুয়াপা স্বভাবই হচ্ছে এই, সবার সঙ্গে তর্ক করেন, কোনো কিছু বিশ্বাস করেন না। চোখের সামনে বোতল বুথের কাণ্ড কারখানা দেখেও বলেছে ভূত বলে কিছু নেই, এবং সে নাকি তা প্রমাণ করে দিতে পারে। বোতলের ভেতর নাকি শুধু বাতাস। শেষে রাগ করে একদিন বললাম, বেশ, প্রমাণ কর যে বোতলে কিছু নেই। তবে তুমি কিন্তু বোতলের মুখ খুলতে পারবে না। বেশ, খুলব না। প্রমাণটা করবে কিভাবে? অরুয়াপা গম্ভীর গলায় বলল, খুব সোজা প্রমাণ। ওজন করে প্রমাণ করব। সব জিনিসেরই ওজন আছে। ভূত বলে যদি কিছু থেকে থাকে তবে তার ওজন থাকবে, এবং যত তার বয়স বাড়বে ততই তার ওজন বাড়বে, কারণ বয়সের সঙ্গে সঙ্গে সে বড় হচ্ছে। আমি যা করব তা হচ্ছে কলেজের ল্যাবরেটরির যে ওজন যন্ত্র আছে তা দিয়ে বোতলটার ওজন 7 দিন পর মাপব। যদি দেখা যায় বোতলটার ওজন বাড়ছে না, তাহলে বুঝতে হবে ভূত পেত কিছু এই বোতলের মধ্যে নেই। প্রথম সপ্তাহে ওজন হলো 7.473 গ্রাম। পরের সপ্তাহে ওজন বাড়ার বদলে খানিকটা কমে গেল। ওজন হলো 7.4.1 গ্রাম। এর পরের সপ্তাহ হলো 7.460 গ্রাম। অরুয়াপার মুখ শুকিয়ে গেল। বাড়ার বদলে ওজন কমছে, তা তো হবার নয়। আমি বললাম, বুদ্ধের বেলায় নিয়ম হয়তো অন্য। তারা যতই বড় হয় ততই তাদের ওজন কমে। অরুয়াপা বিরক্ত হয়ে বলল, বাজে বকিস না। তাহলে তুমিই বলো ওজন কমছে কেন? ওজন নেবার যন্ত্রটা হয়তো ভালো না, এবার অন্য একটা যন্ত্র ওজন নেব। বেশ, নাও, সাবধান বোতল যেন না ভাঙে।
আবার ওজন নেওয়া শুরু হলো। এবার দেখা গেল ওজন বাড়ছে। অরু আপার খুব মেজাজ খারাপ। আমি বললাম, বুদ্ধের ওজন হয়তো বাড়ে আবার কমে, আবার বাড়ে, তারপর আবার কমে। অরু আপা জাজালো গলায় বলল, বোকার মতো কথা বলিস না তো, বোকার মতো কথা শুনলে গা জ্বলে যায়। তুমি তাহলে আমাকে বলো ওজন বাড়ছে কমছে কেন? কোথাও কোনো ভুল করেছি তাই এরকম হচ্ছে? কি ভুল করেছ সেটাই তো বুঝতে পারছি না। অরু আপা আরও কি সব পরীক্ষা করলো। বোতল 1 সপ্তাহ অন্ধকারে রেখে তারপর ওজন, আলোতে রেখে ওজন, কোনোটার সঙ্গে কোনোটাই মিল নেই। ফ্রিজে রেখে ঠান্ডা করে ওজন নিল, একরকম ওজন হয়, আবার গরম করলে অন্যরকম ওজন হয়। শেষটা অরু আপা রাগ করে বলল, তোর এই বোতল নিয়ে বিদেয় হ, শুধু শুধু সময় নষ্ট। অরু আপার পরীক্ষা নিরীক্ষার একটা লাভ হলো, সবাই জেনে গেল বোতল ভূতের ব্যাপারটা। নিতান্ত অপরিচিত লোকেও পথের মাঝখানে আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে, এই যে খোকা, তোমার কাছে বোতলের ভেতর নাকি কি আছে দেখি জিনিসটা। আমি হাসি মুখে দেখার খুব গর্ববোধ হয়। ভূত পকেটে নিয়ে ঘুরে বেড়ানো তো খুব সহজ ব্যাপার না। হেড স্যার পর্যন্ত একদিন বললেন, দেখি জিনিসটা। সব ভালো দিকের একটা খারাপ দিকও আছে। একদিন খারাপ দিকটা স্পষ্ট হলো। স্কুল থেকে ফিরছি, কালীতলার মন্দিরটার কাছে বগাবাইয়ের সঙ্গে দেখা। বগাবাই থমথমে গলায় বলল, বের কর। কি বের করব? ভূত বের কর। না বের করলে কাদার মধ্যে পুঁতে ফেলবো। তার আগে এমন একটা চর দেব যে 32টা দাঁত তো পড়বেই, জিভ পর্যন্ত পড়ে যাবে। আমি বোতল বের করলাম। বগাবাই সেই বোতল টপ করে নিজের পকেটে রেখে দিয়ে বলল, আর কোনো কথা না, সোজা বাড়ি চলে যা। একটা কথা বলছিস তো 6 নম্বরই দোলাইটা দিয়ে দেব। 6 নম্বরই দোলাই কাকে বলে জানিস? আমি জানতাম না, জানার ইচ্ছেও হলো না। বাড়ির দিকে রওনা হলাম। রাগে দুঃখে আমার চোখে পানি এসে গেল। পুরুষ মানুষের চোখে পানি আসা খুব খারাপ, কিন্তু অনেক চেষ্টা করেও পানি সামলাতে পারছি না, টপ টপ করে পানি পড়ছে। এই ছিল আমাদের 7ম পর্ব। 8ম পর্ব পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্নময় ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।